অ্যাডলফ হিটলার, যার সিদ্ধান্তের কারণে হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং নিহত হয়েছিল প্রায় 60 লক্ষ ইহুদি। কিন্তু কেন তিনি ইহুদিদেরকে কখনো দেখতে পারতেন না? অ্যাডলফ হিটলার 1889 সালের অস্ট্রিয়ার ব্রাউনাউ অঞ্চলে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন কঠোর রাগী, লোহার মতো শাসন করা, এবং তিনি ছিলেন সরকারি কর্মচারী। অ্যাডলফ হিটলার ছিলেন খুবই রাগী এবং জেদি, অর্থাৎ তিনি ছিলেন তার বাবার মতোই। তরুণ বয়সে অ্যাডলফ হিটলার সে একজন শিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনার আর্ট স্কুলের আর্ট একাডেমি তাকে দুবার ভর্তি নিতে অস্বীকার করে। পরবর্তীতে ভিয়েনায় থাকার সময় হিটলার প্রথমবারের মতো রাজনীতি ও বর্ণবাদী মতাদর্শে জড়িয়ে পড়ে। হিটলার বিশ্বযুদ্ধের সময় প্রায় 60 লক্ষ ইহুদিদেরকে হত্যা করে, যা ইতিহাসের হলোকস্ট নামে পরিচিত। হিটলার বিশ্বাস করত ইহুদিরা জার্মান জাতির জন্য বিপদ এবং নিকৃষ্ট জাতির মধ্যে একটি। এই ধারণা থেকে সে ইহুদিদের বিরুদ্ধে কঠোর আইন তৈরি করে এবং শেষ পর্যন্ত কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠিয়ে তাদেরকে গণহত্যা চালায়। সে ভাবতে থাকে ইহুদিরাই জার্মান জাতির সব সমস্যার মূল কারণ। এখান থেকে শুরু হয় তার ইহুদিদেরকে ঘৃণা করার প্রথম সত্য, একটি জাতি যাকে সে পৃথিবীর নিকৃষ্ট জাতি হিসেবে মানত। হিটলার প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন স্বেচ্ছাসেবী সৈনিক হিসেবে যোগ দেয়। জার্মান যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় অর্থনৈতিকভাবে যখন ধসে পড়তে শুরু করে, তখন হিটলার বলতে শুরু করে ইহুদিরা জার্মানিকে ধ্বংস করছে। সে জার্মান জাতির বিশৃঙ্খল পরিস্থিতিকে কাজে লাগিয়ে হিটলার যোগ দেয় জার্মান ওয়ার্কার্স পার্টিতে, যা পরে পরিচিত হয় নাৎসি পার্টিতে। তার ভাষণ ছিল সবসময় ইহুদিদের বিরুদ্ধে, কমিউনিস্টদের বিরুদ্ধে, এবং জার্মান জাতির আবার মহান করার স্বপ্ন দেখানো তার মূল লক্ষ্য ছিল। 1933 সালের হিটলার জার্মানির চ্যান্সেলর হয়। তখন সে জার্মানির এক নায়কতন্ত্রের দেশে পরিণত করে। তখন হিটলার পূর্ণ ক্ষমতার অধিকারী হয়ে পড়ে। হিটলার বিশ্বাস করত জার্মান আর্য জাতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ জাতি, আর ইহুদিরা হলো পৃথিবীর নিকৃষ্ট জাতির মধ্যে একটি। 1939 সালের পোল্যান্ড আক্রমণ করে হিটলার, এর মাধ্যমে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তার লক্ষ্য ছিল পুরো ইউরোপ মহাদেশকে জয় করা, কিন্তু 1941 সালের সোভিয়েত ইউনিয়ন আক্রমণে সে বড় ভুল করে ফেলে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের আক্রমণ ছিল তার সবথেকে ভুল সিদ্ধান্ত। কঠিন শীত, দীর্ঘ যুদ্ধ এবং রুশদের প্রতিরোধ জার্মানিকে দুর্বল করে ফেলে। 1944 সালের নরম্যান্ডিয়াতে মিত্রবাহিনীর আক্রমণে জার্মানির উপর শেষ আঘাত আনে। 1945 সালে যখন সোভিয়েত বাহিনী বার্লিনে ঢোকে, হিটলার তখন গোপন বাংকারে অবস্থান করেছিল। পরাজয় নিশ্চিত জেনে 30 এপ্রিল 1945 সালের সে নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করে। তিনি যখন মারা যাবেন, ঠিক তার আগে তিনি বলে গিয়েছেন তার দেহ যেন শত্রুরা কখনো খুঁজে না পায়, সে কারণেই তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। হিটলারের মৃত্যু মানুষের মুক্তি এনে দিলেও তার রেখে যাওয়া ক্ষত আজও পৃথিবীর বুকে এক রক্তাক্ত। অ্যাডলফ হিটলার ছিল এক নিষ্ঠুর এক নায়কতন্ত্র, যার বর্ণবাদী মতাদর্শ মিলিয়ন মানুষের জীবন কেড়ে নিয়েছিল। তার গল্প আমাদের শেখায় ঘৃণা, বর্ণবাদ এবং ক্ষমতার অপব্যবহার শেষ পর্যন্ত শুধু ধ্বংসই ডেকে আনে।